আজকে এই ভিডিওতে যেটা আলোচনা করা হবে সেটা ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংক, রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকের সমাধান আলোচনা করা হবে। তো তোমাদেরকে বলবো যে এর আগেও দুটো ভিডিওতে কিছু স্কুলের সমাধান অলরেডি শুরু হয়ে গিয়েছে থার্ড সামেটিভের। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন এবং আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে 2 নাম্বার স্কুলটা আমরা স্কিপ করে গিয়েছিলাম। তো 2 নাম্বার স্কুলের সমাধানটা আমরা আগে দেখব, তারপর আমরা 5 নাম্বার স্কুলের সমাধান দেখে নেব। এর আগে কিন্তু প্রথম যেটা দেওয়া রয়েছে অর্থাৎ টিচার্স ট্রেনিং মডিউল, যেটা ওটা দেওয়া হয়েছে, 1 নাম্বার স্কুল দেওয়া হয়েছে, 3 নাম্বার স্কুল দেওয়া হয়েছে এবং 4 নাম্বার স্কুল দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বলবো যে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো মানে আই বাটনের লিঙ্ক থেকে। তো আজকে আমরা চলে যাবো 2 নাম্বার স্কুল, যেটা 299 পৃষ্ঠাতে রয়েছে। তো তোমরা অবশ্যই 299 পৃষ্ঠা বের করবে। দেখো, 299 পৃষ্ঠাতে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন। তো এই স্কুলটা আমরা আজকে সমাধান করব। দেখো, প্রথমে হোয়েন দ্য ক্যাট লিভস দ্য হাউস হি বিকামস, কী হবে? অপশন সি, মোর কশাস অ্যান্ড অ্যাজাইল। অ্যাজাইল মানে ক্ষিপ্র। 2 দেখো, অন টপ অফ দ্য শেড দ্য ক্যাট কী করে? আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লজ। 3 দ্য ক্যাট পারসিভস দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস অ্যাজ, কী হবে? অপশন সি, আর হান্টিং গ্রাউন্ড ফুল অফ অ্যাডভেঞ্চার। 4 দেখো, দ্য ক্যাটস আর সেইড টু বি মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান দ্য পিপল ইন ইট বিকজ, অপশন এ, দে হ্যাভ অল দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড নোন ল্যান্ডমার্কস দেয়ার। তারপরে দেখো 5 when the family moves to a new house, if allowed, the cat কি হয়? অপশন বি, stays at the old house and attaches himself to the new tenants. চলে আসবো আমরা বি দাগে। দেখো, the cat has so many enemies like dogs and small boys with stones. 2 দেখো, the cat lowers his head nearly to his paws and sends across a call to his kindred. 3 the cat will give the new tenants the privilege of boarding him while he enjoys the life in his own way. তারপরে সি দেখো, the cat stretches himself a few times to check the flexibility. এটা ট্রু ফলস, আমাদের টি লিখবো আমরা। he stretches himself a few times to see if every muscle is in full working order, মানে বিড়াল তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একবার চেক করে নেয় যে সবগুলো ঠিকঠাক আছে কিনা, মানে কাজের জন্যে পারফেক্ট আছে কিনা। 2 হোয়াইল ইন এক্সাইল দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। তো কী হবে? ট্রু হবে। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। তো এবার আমরা কবিতার প্রশ্নে চলে আসবো। দেখো, এর দেখো, হাউ ডিড দ্য স্পিকার এন্টার দ্য ওকুড, কী হবে? অপশান ডি, সারেপটিশাসলি, মানে হচ্ছে চুপিসারে। 2 দেখো, দ্য ওল্ড ওম্যানস ক্যাকল মেড দ্য স্পিকার, কী হবে? অপশান বি, শিভার, মানে কম্পমান, মানে কাঁপছিলেন কবি। 3 দেখো, দ্য স্পিকার উইল হ্যাভ টু প্ল্যান্ট 2 ওক ট্রিজ হোয়েন এভার অ্যান ওক ট্রিজ কী হবে? ফেল্ড, কাটা হয়। 4 দ্য ড্রিম অফ দ্য স্পিকার হ্যাড কী হবে? অ্যাওয়াকেন্ড হবে অ্যাকচুয়ালি মানে চেঞ্জড হবে, মানসিকতা পরিবর্তন করে দিয়েছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এইটা হওয়া উচিত। এবার বি দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ওয়ার দ্য ওক ট্রিজ আনহ্যাপি, মানে ওক ট্রিজগুলো কেন অখুশি ছিল? তাহলে দ্য ওক ট্রিজ ওয়ার আনহ্যাপি বিকজ দে ওয়ার চপ ডাউন, এটা দে হবে। দে ওয়ার চপ ডাউন, torn up, but the people did not blink an eye. 2 what did the poet realize after coming out of the okud? After coming out of the okud, the poet realized though his walk was the walk of a human child, যদিও তার হাঁটাটা মানুষের বাচ্চার মধ্যে ছিল, but his heart was a tree. এটা হিজ হবে, হিজ হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু তার হৃদয় একটা গাছের মতো হয়ে গিয়েছিল। তো আমি এখানে একটু মানে করার চেষ্টা করছি। এখানে 2 lioness গৌরী অ্যান্ড জেনিফার হ্যাভ টেস্টেড পজিটিভ ফর দ্য করোনা ভাইরাস ডিজিজ অ্যাট উত্তরপ্রদেশেস ইটাওয়া লায়ন সাফারি, সেড টু সিনিয়র অফিসিয়ালস অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাফারি অ্যান্ড দ্য ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। মানে এই যে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট এবং মানে যেটা বরেলিতে অবস্থিত, শনিবারে ঘটনাটা ঘটেছে, এবং এই যে উত্তরপ্রদেশে ইটাওয়া লায়ন সাফারি, এই জায়গার লোকেরা মানে এই দুটো সিংহী যাদের নাম হচ্ছে গৌরী এবং জেনিফার, তারাও কিনা করোনায়
মানে শনাক্ত হয়েছে, পজিটিভ হয়েছে। বোথ দ্য অ্যানিম্যালস হ্যাভ বিন আইসোলেটেড, তো দুটো প্রাণীকে কিন্তু আলাদা করে রাখা হয়েছে। অ্যান্ড দেয়ার কন্ডিশন ইজ নর্মাল, এবং তাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেইড ইটাওয়া লায়ন সাফারি ডিরেক্টর কে কে সিং। তো ইটাওয়া লায়ন সাফারি ডিরেক্টর, যার নাম কে কে সিং, তিনি কিন্তু এটা বলেছেন। On May 5, authorities of Etawah Safari sent samples of 8 animals to IVRI for tests after 2 of them fell sick. তো এই অথরিটিসদের মানে ইটাওয়া সাফারি মানে 5ই মে, তো মানে ইটাওয়া সাফারির অথরিটিসরা সেন্ড স্যাম্পলস অফ 8 অ্যানিমেলস, কেমন মানে এই আইভিআরআই এখানে পাঠানো হয়েছে টেস্টের জন্য দুটো প্রাণী আর কি, যখন অসুস্থ হয়ে গেছে। জয়েন্ট ডিরেক্টর আইভিআরআই বরেলি ডক্টর কেপি সিং সেইড হোয়াইল গৌরিস রিপোর্ট কেম ব্যাক পজিটিভ অন May 5, যখন 5ই মে গৌরীর রিপোর্টটা পজিটিভ এসেছিল, জেনিফার টেস্টেড পজিটিভ দ্য নেক্সট ডে, মানে জেনিফার পরের দিন অর্থাৎ 6ই মে কিন্তু জেনিফার টেস্ট মানে তার পজিটিভ হয়েছিল। আদার স্যাম্পলস ওয়ার নেগেটিভ, অন্য স্যাম্পলগুলো কিন্তু সঠিক ছিল, মানে নেগেটিভ ছিল আর কি, করোনা হয়নি। আই এম টোল্ড ওয়ান অফ দ্য ভেটস অ্যাট দ্য সাফারি হ্যাজ অলসো টেস্টেড পজিটিভ। তো ওনাকে বলা হয়েছিল যে ওই ভেটস মানে পশু চিকিৎসকদের মধ্যে একজন, এই যে মানে একজন, সেও কিন্তু পজিটিভ হয়েছে আর কি, করোনার ধরা পড়েছে। হি সেইড, তিনি বললেন, দ্য আইভিআরআই হ্যাজ অ্যাডভাইজড দ্য সাফারি টু গেট অল ইটস স্টাফ ইনক্লুডিং ফুড সাপ্লায়ার্স টেস্টেড। তো আইভিআরআই তারা কিন্তু পরামর্শ দিয়েছেন যে সমস্ত কর্মচারীদের যেন আবার পরীক্ষা করা হয়, এবং কি মানে এটাই ব্যাপার। অ্যাকর্ডিং টু অফিসিয়ালস, মানে অফিসিয়ালের মতে, ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার আর কি, মানে যারা এই ব্যাপারটার সঙ্গে পরিচিত, ইন দ্য অ্যাবসেন্স অফ কোভিড প্রোটোকল ফর ইনফেক্টেড অ্যানিম্যালস, দ্য ট্রিটমেন্ট অফ দ্য লাইনেসেস হ্যাজ স্টার্টেড ইন কনসালটেশন উইথ ভেটেরিনারিয়ানস। তো এই মানে পশু চিকিৎসকদের সাহায্য নিয়ে অ্যাকচুয়ালি পরীক্ষাটা করা হয়েছে, কারণ পশুদের মানে পরীক্ষা করার জন্য মানে পর্যাপ্ত ব্যবস্থা সেখানে ছিল না। গৌরী হ্যাড 104 ডিগ্রিজ ফিভার অ্যান্ড জেনিফার 105.6 ডিগ্রিজ, সেড দ্য অফিসিয়াল। তো গৌরীর 104 ডিগ্রি জ্বর ছিল এবং জেনিফারে 105.6 ডিগ্রি জ্বর ছিল। ইট ইজ সাসপেক্টেড দ্যাট ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস কুড হ্যাভ টেকেন প্লেস থ্রু অ্যান অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার। অ্যাসিমটোম্যাটিক মানে হচ্ছে রোগ লক্ষণ বোঝা যায় না যাদের আর কি, এরকম একজন বাহক, তো তাদের মাধ্যমে ছড়িয়েছে অ্যাকচুয়ালি, সেইড অ্যান অফিসিয়াল, একজন অফিসিয়াল বলেছে, কর্মচারী বলেছেন। উই উইল ইনভেস্টিগেট দ্য সোর্স অফ ইনফেকশন, সেইড দ্য সাফারি ডিরেক্টর। তো সাফারি ডিরেক্টর তিনি বলেছেন যে আমরা এই ব্যাপারটা, এই ইনফেকশনে আমরা যে উৎস সেটা সম্পর্কে আমরা তদন্ত করব। আর্লিয়ার 8 এশিয়াটিক লায়ন্স অ্যাট দ্য হায়দ্রাবাদ জু টেস্টেড পজিটিভ। তো এরা কিন্তু হায়দ্রাবাদের একটা চিড়িয়াখানায় 8টা এশীয় লায়ন তারা কিন্তু পজিটিভ হয়েছিল, ফলোয়িং হুইচ অল পার্কস অ্যান্ড জুজ ওয়ার শাটডাউন। তো এটাকে মানে এটার পরপরই কিন্তু সমস্ত চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। ইন দ্য ইটাওয়া সাফারি ড্যাশ হ্যাভ বিন ফাউন্ড ইনফেক্টেড উইথ কোভিড-19, কী হবে? 2 লায়নেসেস অ্যান্ড এ ভেট, টোটাল 3জন, মানে 3টে প্রাণী। আইভিআরআই হ্যাজ রিকমেন্ডেড টেস্টিং ফর, কী হবে? অপশন সি, অল দ্য মেম্বার্স অফ দ্য সাফারি স্টাফ অ্যান্ড দ্য ফুড সাপ্লায়ার্স। এবার 3 দাগ দেখো, দ্য ট্রিটমেন্ট অফ কোভিড ইনফেক্টেড লায়ন্স ইজ বিং গাইডেড বাই, কী হবে? অপশন সি, ডক্টরস স্পেশালাইজড ইন অ্যানিম্যাল ডিজিজেস। এই যেখানে ভেটস রয়েছে, মানে পশু চিকিৎসক। 4 দাগ দেখো, দ্য সোর্স অফ ইনফেকশন, কী হবে? অপশন সি, উইল বি ডিটারমাইন্ড, পরে শনাক্ত করা হবে। এই যেখানে রয়েছে, এই যে ইনভেস্টিগেট করা হবে। তো 6 দাগ দেখো, জয়েন্ট ডিরেক্টর অফ আইভিআরআই বরেলি ইজ, কী হবে? অপশন এ, ডক্টর কেপি সিং। এবার আমরা ট্রু ফলসে চলে আসবো। দেখো, প্রথমে একদম গৌরী অ্যান্ড জেনিফার আর ইন দ্য সেম কেস উইথ আদার লায়ন্স অফ দ্য সাফারি, এটা কিন্তু ফলস হবে, কারণ বোথ দ্য অ্যানিমালস হ্যাভ বিন আইসোলেটেড, ওদের কিন্তু এখন আলাদা করে দেওয়া হয়েছে করোনা ধরা পড়ার পরে। 2 দাগ দেখো, গৌরী ওয়াজ সাফারিং ফ্রম 105.6 ডিগ্রিজ ফিভার অ্যান্ড জেনিফার 104 ডিগ্রিজ, ফলস হবে, কারণ গৌরীর 104 ডিগ্রি ছিল এবং জেনিফারে 105.6, এই যে লাইনটা রয়েছে অ্যাকচুয়ালি, এই লাইনটা লিখতে হবে। গৌরী হ্যাড 104 ডিগ্রিজ ফিভার অ্যান্ড জেনিফার 105.6 ডিগ্রিজ, সেট দ্য অফিসিয়াল, এটা লিখতে হবে।
এবারে দেখো শেষ ট্রু ফলস, দ্য স্যাম্পলস অফ 8 অ্যানিমালস ওয়ার সেন্ট টু IVRI ফর টেস্টস, ট্রু হবে। অন May 5 বলে এই যে লাইনটা রয়েছে অ্যাকচুয়ালি এখানে, এই যে অন May 5 অথরিটিস অফ ইটাওয়া সাফারি সেন্ট স্যাম্পলস অফ 8 অ্যানিমালস টু IVRI ফর টেস্টস আফটার 2 অফ দেম ফেল সিক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। চলে আসবো আমরা পরে প্রশ্ন উত্তরে। দেখো প্রথম প্রশ্ন, হু ইজ ইন চার্জ অফ ইটাওয়া লায়ন সাফারি। দেখো কে সিং ইজ ইন দ্য চার্জ অফ ইটাওয়া লায়ন সাফারি, কারণ তিনি তো জয়েন্ট ডিরেক্টর। দুই দাগ দেখো, হোয়েন ওয়াজ জেনিফার টেস্টেড পজিটিভ। কী হবে, জেনিফার ওয়াজ টেস্টেড পজিটিভ ওয়ান ডে আফটার গৌরিজ রিপোর্ট কেম পজিটিভ অন May 5, মানে বা তোমরা লিখতে পারো যে জেনিফার ওয়াজ টেস্টেড পজিটিভ অন May 6, এটাও কিন্তু লেখা যেতে পারে। তিন দাগ দেখো, হু ইজ সাসপেক্টেড টু বি দ্য পসিবল সোর্স অফ ট্রান্সমিশন। কী হবে, অ্যান অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার ইজ সাসপেক্টেড টু বি দ্য পসিবল সোর্স অফ ট্রান্সমিশন, মানে কাকে সন্দেহ করা হচ্ছে বাহক হিসাবে আর কি। তো চার দাগ, হোয়াট লেড টু দ্য ক্লোজার অফ অল দ্য পার্কস অ্যান্ড জুস। দেখো 8 এশিয়াটিক লায়ন্স অ্যাট দ্য হায়দ্রাবাদ জু টেস্টেড পজিটিভ ফলোয়িং হুইচ অল পার্কস অ্যান্ড জুস ওয়ার শাট ডাউন, এটা লিখলে কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো আমরা গ্রামারে চলে আসবো। তাকশিলা ওয়াজ ড্যাশ নিয়ার সরাইকালি নাও ইন পাকিস্তান। কী হবে, সিচুয়েটেড হবে। ইট ড্যাশ সেইড, ইট ওয়াজ সেইড দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস ড্যাশ কী হবে, ওয়ার টট ইন দ্য ইউনিভার্সিটি। এবার 5 দাগে চলে আসবো আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। 3 পার্সনস ইনক্লুডিং এ চাইল্ড ওয়ার কিল্ড ইন সোনারপুর এরিয়া হোয়েন দে ওয়ার স্ট্রাক বাই লাইটনিং। এরপরে দেখো বিদাগ, ডু অ্যাজ ডিরেক্টেড, সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পজিটিভ ডিগ্রি করতে হবে বেস্টের, অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। তো ভেরি ফিউ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ সচিন, এটা কিন্তু উত্তর। দুই দাগ, দ্য কিং সে, মানে পজিটিভ পড়লে হয়ে যাবে। দ্য কিং সেইড টু দ্য ম্যান হোয়াট ডু ইউ মিন। দেখো দ্য কিং আস্কড দ্য ম্যান হোয়াট হি মিন্ট। তিন দাগ দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরিওয়ান নোজ ইট, এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে আমরা চলে যাবো ফ্রেজাল ভার্ব। দেখো এক্সট্রাক্টেড কী হবে, পুলড আউট। ডিসকার্ড কী হবে, কাস্ট অ্যাসাইড। আর রাইট কী হবে, পুট ডাউন। তো এরপরে আমরা ওয়ার্ডগুলো দেখে নেবো। দেখো কানেক্টেড কী হবে, অ্যাসোসিয়েটেড। স্পেসিমেন্স কী হবে, স্যাম্পলস, নমুনা অ্যাকচুয়ালি। আর এখানে পাসিং অন কী হবে, ট্রান্সমিশন। আর আ পার্সন হ্যাভিং নো সিমটমস অর অফ অ্যান ইলনেস কী হবে, অ্যাসিমটোমেটিক। চলে আসবো আমরা 5 নাম্বার স্কুলে। দেখো 5 নাম্বার স্কুল, এটা মালদা সিসি গার্লস হাই স্কুল, এটা 315 পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে স্বামীর থেকে অর্থাৎ ফাদার সেলফ থেকে কিন্তু সিনটা নেওয়া। আর আমরা চলে যাবো প্রশ্ন উত্তরে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অ্যান আইডিয়া অকার্ড ইন দ্য মাইন্ড অফ স্বামী হবে। দুই দাগ, স্বামী মেড অফ অ্যান এক্সকিউজ অ্যাবাউট হ্যাভিং কী হবে, হেড এক। শ্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়াইল কী হবে, অপশন বি, ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। চার দাগ, স্বামী হ্যাড টু ডেলিভার দ্য লেটার টু কী হবে, অপশন ডি, দ্য হেডমাস্টার। 5 দাগ, স্বামী ওয়াজ ড্যাশ টু দ্য ক্লাস কী হবে, লেট টু দ্য ক্লাস হবে। তো এরপরে বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো প্রথমে দেখো, অ্যান আইডিয়া অকার টু স্বামী অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট হবে। হোয়াইল ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স শ্যামুয়েল কী হবে, গট মোস্ট অ্যাংরি। স্বামী হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ শ্যামুয়েল। চলে আসবো আমরা প্রশ্ন উত্তরে। দেখো হোয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কেন ও সিদ্ধান্ত নিয়েছিল যে দিনের শেষের চিঠিটা হস্তান্তর করবে। দেয়ার ওয়াজ এ চান্স শ্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। সো স্বামী ডিসাইডেড টু, বলে এই যে ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা কিন্তু এখানে লিখে দিতে হবে, এখানে জায়গা নেই বলে আমি লিখিনি, যাই হোক। তো হোয়াট মেড শ্যামুয়েল লুক ইমপ্রেসড, কোন ব্যাপারটার কারণে শ্যামুয়েলকে খুব ইমপ্রেসড লাগছিল। স্বামী ইনফর্ম শ্যামুয়েল দ্যাট ইজ ফাদার সাজেস্টেড হিম নট টু মিস দ্য স্কুল। তো মানে এখানে একটু বানিয়ে লেখা আর কি, এটা মানে স্বামী শ্যামুয়েলকে জানিয়েছিলেন যে তার বাবা এটা পরামর্শ দিয়েছেন যে স্কুল কামাই করা উচিত না। দিস ওয়ার্ডস অফ স্বামীস ফাদার ইমপ্রেসড শ্যামুয়েল। তো স্বামীর এই কথাগুলো কিন্তু শ্যামুয়েলকে খুব, মানে স্বামীর বাবার এই কথাগুলো শ্যামুয়েলকে খুবই অভিভূত করেছিল আর কি। তো এরপরে এ দাগ দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য কবিতা থেকে অ্যাকচুয়ালি এখানে মাই ওন ট্রু ফ্যামিলি দেওয়া রয়েছে। দ্য পোয়েট এন্টার্ড দ্য ওকুড ইন সার্চ অফ কী হবে, মেল ডিয়ার। এই যে স্ট্যাগ মানে কিন্তু মেল ডিয়ার, তোমরা নিশ্চয়ই জানো। তো দুই দাগ, দ্য ওল্ড ওম্যান বিগান টু মেক সাউন্ডস লাইকে কী হবে, গুজ। এই যে ক্যাকেল, মানে এই ক্যাকেলটা অ্যাকচুয়ালি গুজের ডাক, মানে রাজহাঁসের ডাক আর কি, মানে রাজহংসীর ডাক, তো এটা গুজ হবে। তিন দাগ, দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই কি, অপশন এ, স্টেয়ারিং ট্রাইব।
4 দাগ দ্য পোয়েট ওয়াজ বাউন্ড টু এ কি অপশন ডি স্টেকে কবিকে বাধা ছিল খুঁটিতে। আচ্ছা বি দাগ কজ এফেক্ট চলে আসবো। এফেক্টে দেওয়া রয়েছে ফলাফলের ঘরে দেওয়া রয়েছে দ্য পোয়েট বিগ্যান টু কোয়েক, মানে কবি কাঁপতে শুরু করলেন, আর এখানে কারণ লিখতে হবে দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকেল। আচ্ছা দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ, এর ফলাফল কী হলো দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক। আমরা চলে আসবো আনসিনের একটু মানে করে নেব আমরা প্রথমে। দেয়ার আর 3 রিজিয়নস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার আর্থকুয়েকস আর মোস্ট লাইকলি টু হ্যাপেন। তো পৃথিবীতে 3টে এরকম জায়গা রয়েছে যেখানে মানে ভূমিকম্প যখন তখন হতে পারে। সায়েন্টিস্টস কল দেম আর্থকুয়েক জোনস, তো সায়েন্টিস্টরা সেই জায়গাগুলোকে কিন্তু আর্থকুয়েক জোনস বলছেন। দ্য ফার্স্ট রানস অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া, প্রথমটা হচ্ছে এশিয়ার একদম পূর্ব যে উপকূল আর কি সেরকম, থ্রু জাপান অ্যান্ড অ্যাক্রস অ্যালাস্কা, জাপান এবং অ্যালাস্কা বরাবর আর কি, দেন ডাউন টু দ্য ওয়েস্ট কোস্ট অফ নর্থ আমেরিকা, ক্রসিং মেক্সিকো অ্যান্ড এন্ডিং সামহার ইন দ্য ক্যারিবিয়ান। এবং তারপরে কি নর্থ আমেরিকার কাছে কোনো একটা মানে পশ্চিম উপকূল আর কি, এবং মানে মেক্সিকো এবং ক্যারিবিয়ানের কাছাকাছি আর কি যেখানে শেষ হচ্ছে। দ্য সেকেন্ড রানস ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা, দ্বিতীয় যে ভূমিকম্প প্রবণ জায়গাটা সেটা কিনা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর। দ্য থার্ড রানস অ্যাক্রস দ্য সাউথ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা থ্রু গ্রিস অ্যান্ড টার্কি অ্যান্ড ইন্টু দ্য মিডল অফ এশিয়া। দেয়ার আর সেভারাল আদার ফল্ট লাইন্স, তো অন্য কিছু ফল্ট লাইনও রয়েছে। অল দ্য মেজর আর্থকুয়েকস ইন হিস্ট্রি হ্যাভ অকার্ড সামহার ইন ওয়ান অফ দিজ 3 জোনস, মানে বড়সড় যে ভূমিকম্পের ইতিহাস রয়েছে তো এই বেশিরভাগ কিন্তু এই যে 3টে জোন এই জায়গাতেই ঘটেছে। সো ইট ইজ পসিবল ফর সায়েন্টিস্টস টু সে দেয়ার হোয়ার দে থিঙ্ক আর্থকুয়েকস উইল স্ট্রাইক বাট দে ক্যানট সে এক্স্যাক্টলি হোয়েন, মানে এই কারণেই কিন্তু বিজ্ঞানীরা বলতে পারেন যে কোথায় ঘটবে ভূমিকম্প সেটা বলা যায়, কিন্তু কখন ঘটবে সেটা বলা যাচ্ছে না। ইট ইজ প্রেডিক্টেড দ্যাট সাম টাইম ইন দ্য ফিউচার দেয়ার উইল বি এ মেজর আর্থকুয়েক ইন ক্যালিফোর্নিয়া, তো ভবিষ্যতে কোনো একটা জায়গায় ক্যালিফোর্নিয়াতে বড়সড় একটা ভূমিকম্প হবে এটা বলা যাচ্ছে। হুইচ ইজ সিচুয়েটেড রাইট অ্যাবাভ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্থকুয়েক প্রোন এরিয়াজ ইন দ্য ওয়ার্ল্ড, দ্য স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট। তো এই যে স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট এটা কিন্তু একটা ভূমিকম্প প্রবণ জায়গা এবং এর উপরেই ক্যালিফোর্নিয়া অবস্থিত, তো এইখানে একটা আর্থকুয়েক হতে পারে। অ্যান্ড হোয়েন ইট কামস দ্য ড্যামেজ অ্যান্ড লস অফ লাইফ উইল কনস্টিটিউট আ মেজর ডিজাস্টার, এবং যখন এই ভূমিকম্প যদি হয় তাহলে জীবনের যে হানি হবে আর কি বা যে ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু একটা নতুন ইতিহাস রচনা করবে। বাট বিকজ দ্য earthquake will happen anytime between now and the next 8,000 years, it is not a practical thought to evacuate the cities, তো যেহেতু এটা আজ থেকে 8,000 বছরের মধ্যে হবে আর কি যে কোনো একটা টাইমে, তো এই জন্যে এখনই এখান থেকে মানুষ সরিয়ে যাওয়াটা মানে খুব একটা ভালো বুদ্ধিমানের কাজ হবে না। ওয়ান ক্যান রিমেম্বার দ্য লস অ্যাঞ্জেলস আর্থকুয়েক ইন ফেব্রুয়ারি 1971, তো 1971 সালের ফেব্রুয়ারি মাসে যে লস অ্যাঞ্জেলসে ভূমিকম্প হয়েছিল সেটা যে কোনো লোক মনে করতে পারে, হুইচ ওয়াজ কজড বাই দ্য স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট ইভেন দো ইট ওয়াজ নট এ মেজর আর্থকুয়েক, তো এটা কিন্তু সান অ্যান্ড্রিয়াস ফল্টের জন্য হয়েছিল যদিও এটা খুব বড়সড় ভূমিকম্প কিন্তু ছিল না। তো আমরা চলে আসবো আজকের মানে এর প্রশ্ন উত্তরে চলে আসবো আমরা আনসিনের। দেখো দ্য সেকেন্ড আর্থকুয়েক জোন ওয়াজ রানস ডাউন দ্য ড্যাশ কোস্ট অফ সাউথ আমেরিকা, কী হবে ওয়েস্ট কোস্ট। 2 দাগ অ্যানাদার আর্থকুয়েক উইল স্ট্রাইক ক্যালিফোর্নিয়া, অপশন বি বিটুইন নাও অ্যান্ড 8,000 ইয়ার্স। 3 দাগ দেয়ার আর ড্যাশ জোনস, কী হবে 3 জোনস। 4 দাগ লস অ্যাঞ্জেলস উইটনেস অ্যান আর্থকুয়েক ইন, কী হবে অপশন এ ফেব্রুয়ারি 1971। The first earthquake zone ends somewhere in the key option D Caribbean Sea. 6 দাগ দেখো one of the most famous earthquake prone areas in the world is the কী হবে অপশন বি San Andreas Fault। এরপর আমরা চলে আসবো ট্রু ফলসে। প্রথমে দেখো দ্য সিটি অফ স্যান ফ্রান্সিসকো ইজ সিচুয়েটেড অ্যাবাভ দ্য স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট, এটা কিন্তু ফলস হবে কারণ এখানে একটু সাপোর্টিংটা ভুল দেওয়া হয়ে গেছে, সাপোর্টিং অ্যাকচুয়ালি এই লাইনটা হবে, এই যে জাস্ট এই লাইনটা পুরোটা লিখতে হবে। ইট ইস প্রেডিক্টেড দ্যাট সাম টাইম ইন দ্য ফিউচার দেয়ার উইল বি এ মেজর আর্থকুয়েক ইন ক্যালিফোর্নিয়া হুইচ ইজ সিচুয়েটেড রাইট অ্যাবাভ অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্থকুয়েক প্রোন এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড দ্য স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট, অন্তত এইটুকু তো লিখতেই হবে আর কি। এবং এখানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো ফ্রেজ দেওয়ার কথা বলা নেই সাপোর্টিং হিসাবে, সেই জন্য একটু মুশকিল, তো পুরো লাইনটা তোমরা লিখে দেবে। যাই হোক ইট ইজ ইম্পসিবল ফর সায়েন্টিস্টস টু প্রেডিক্ট হোয়ার দ্য আর্থকুয়েক মে স্ট্রাইক, এটা ফলস হবে কারণ এটা কোথায় ঘটবে সেটা বলা যায়, এই যে লাইনটা রয়েছে। সো ইট ইজ পসিবল ফর সায়েন্টিস্টস টু সে হোয়ার দে থিঙ্ক আর্থকুয়েক উইল স্ট্রাইক বাট দে ক্যানট সে এক্স্যাক্টলি হোয়েন, এই যে হোয়েন মানে এটাই আর কি, এইটুকুই সাপোর্টিং।
তো এরপর আমি চলে আসবো 3 দাগে। The cities should be evacuated as soon as possible. False, but because the earthquake will happen anytime between now and the next 8,000 years, it is not a practical thought to evacuate the cities. এবার আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। হোয়াট আর দ্য আর্থকুয়েক জোনস, কী হবে? দ্য ফার্স্ট আর্থকুয়েক জোন রানস অ্যালং দ্য কোস্ট, ইস্ট কোস্ট অফ এশিয়া। বলে এই যে তোমরা এই যে লাইনটা রয়েছে, অ্যাকচুয়ালি পুরোটা লিখতে হবে, এই যে ইস্ট কোস্ট অফ এশিয়া, মানে এরপরে তোমরা এখান থেকে লিখবে যে থ্রু জাপান অ্যান্ড অ্যাক্রস আলাস্কা, দেন ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ নর্থ আমেরিকা, ক্রসিং মেক্সিকো অ্যান্ড এন্ডিং সামহার ইন দ্য ক্যারিবিয়ান সি। দ্য সেকেন্ড রানস ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা। দ্য থার্ড রানস অ্যাক্রস দ্য সাউথ অফ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা থ্রু গ্রিস অ্যান্ড টার্কি অ্যান্ড ইন্টু দ্য মিডল অফ এশিয়া। এই পুরোটা কিন্তু তোমাদেরকে উত্তর হিসেবে বলতে হবে। তো দরকারে তোমরা একটা আলাদা জায়গায়, মানে বড় জায়গাতে একটু লিখে নেবে, খাতায়ও লিখতে পারো। যাই হোক, দেখো 2 দাগ, হোয়াট ডাজ দ্য থার্ড আর্থকুয়েক জোন রান অ্যাক্রস, কী হবে? দ্য থার্ড আর্থকুয়েক জোন রানস অ্যাক্রস দ্য সাউথ অফ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা থ্রু গ্রিস অ্যান্ড টার্কি অ্যান্ড মিডল অফ এশিয়া। এটা কিন্তু ওখানে ইন্টু দ্য মিডল অফ এশিয়া, এটা কিন্তু একটু আগে আমরা বললাম, কিছু করার নেই, মানে এই উত্তরের মধ্যে এই উত্তর রয়েছে, এইভাবে উত্তরটা সাজানো আর কি, প্রশ্নগুলো সাজানো। 3 দাগ দেখো, হোয়াট উইল বি দ্য এফেক্ট ইফ এ মেজর আর্থকুয়েক স্ট্রাইকস ক্যালিফোর্নিয়া, মানে কী ঘটবে যদি একটা বড়সড় আর্থকুয়েক ক্যালিফোর্নিয়াকে আঘাত করে। কী হবে? ইফ এ মেজর আর্থকুয়েক স্ট্রাইকস ক্যালিফোর্নিয়া, দ্য ড্যামেজ অ্যান্ড লস অফ লাইফ উইল কনস্টিটিউট আ মেজর ডিজাস্টার। তো বড়সড় একটা ইতিহাস রচনা করবে। 4 দাগ দেখো, হোয়াট কজড দ্য লস অ্যাঞ্জেলস আর্থকুয়েক, কী হবে? দ্য লস অ্যাঞ্জেলস আর্থকুয়েক ওয়াজ কজড বাই দ্য স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট। হাউ সিভিয়ার ইট ওয়াজ ইট, মানে এটা কতটা ক্ষতিকর ছিল। ইট ওয়াজ নট এ মেজর আর্থকুয়েক, এটা খুব একটা বড়সড় একটা ভূমিকম্প ছিল না। তো আমরা চলে আসবো এর পরের। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়ার্কার্স অন কফি প্ল্যান্টেশন হ্যাভ টু পিক দ্য বিনস বাই হ্যান্ড। আফটার দ্য বিনস কী হবে? হ্যাভ বিন গ্যাদার্ড, দে আর কী হবে? রোস্টেড অ্যাট হাই টেম্পারেচার্স। দিস প্রসেস কী হবে? অ্যাডস ফ্র্যাগ্রেন্স টু দ্য কফি বিনস। চলে আসবো আমরা 5 দাগ। Fill in the blanks with appropriate articles and prepositions. We take pride এর পর সবসময় ইন বসে, কলকাতা as the center of art and culture of the country. দেখো, do as directed. Mother said to me, respect your elders. Mother advised me to respect my elders. Narration, কেন মাদার, দেখো এখানে একটা উপদেশ দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। তো মাদার অ্যাডভাইসড মি, আর কোটেশন তুলে দিয়ে টু লিখতে হয়, রেসপেক্ট মানে টুর পরে V1 ফর্ম বসে যায় ভার্বটা, তারপর ইয়োরটা কী হয়ে যাবে? মাই হয়ে যাবে, মানে মি রয়েছে মানে মাই, আর এল্ডার্স তো এল্ডার্সই হবে। 2 দাগ দেখো, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, কী হবে? আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট দিস, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। 3 দাগ দেখো, দ্য হাউস ইজ বিং বিল্ড, তো এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমরা বেটার হয় এইটা, দ্য হাউস ইজ বিল্ডিং, এটার ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি এটা। আর যদি মানে এটাও লেখা যায়, সামওয়ান ইজ বিল্ডিং দ্য হাউস, মানে যে কোনো একটা হয়তো লিখলে হয়ে যায়। তো এরপরে আমরা চলে আসবো ফ্রেজাল ভার্বে। রিড কী হয়? গো থ্রু আমরা সবাই জানি, যেহেতু এখানে প্রথমে রয়েছে সেন্টেন্সে, তাই এখানে তোমরা গোটাও কিন্তু বড় হাতে দেবে। তো এরপরে দেখো, ডিস্ট্রিবিউটিং কী হবে? গিভিং অ্যাওয়ে। আর এমিটস কী হবে? গিভস অফ। আচ্ছা, এখানে আমরা ওয়ার্ডগুলো দেখে নেব। দেখো, গ্রেট কী হয়? মেজর হয়। শিফট কী হয়? ইভ্যাকুয়েট, মানে স্থানান্তর ঘটানো। মেনি কী হয়? সেভারাল। আর রিকল কী হবে? রিমেম্বার। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের যথেষ্ট উপকারে আসলো। অবশ্যই জানিও কেমন লাগলো নিচে কমেন্ট করে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।